গত ঈদের সময় গরু বাজারও বেরিয়ে তুলছে। কথাটা কি কয়ালে তা? গত কুরবানি ঈদের সময় আমরা এলাকার এক বাজারও যে একটা ঘটনা ঘটছে, ওই হাতে তাই বিদেশ ছয় নাম একখান হয়েছে কুরবানি দিব, হাতে ফোন দিয়া কয় কি তারে তোরা কি কুরবানি গরু কিনা লাইছ? কয় না এখনো কিনছি না, নাম ঠিক করছি। কয় তোরা কয়জন হইছ? কয় আমরা 6 জন হইছি। কয় আমার ওরা হিস, আমি বিদেশ, আমার বউ আর যাইব কো, তোরার লগে কুরবানি দিব, তোরা মাগরিবের পরে গিয়া আন্তাজ করে টেহা আনিস, পরে কম হইলে বাড়াই দিব, বেশি হইলে ফেরত দিস। এবিটির কাছে মাগরিবের পরে 6 জনে মিল্লা গেছে গো, তোমার জামাইয়ে ফোন টোন দিছে নি? কয় দিছে গো। কয় কি তা? কয় আপনার তোমরা বলে কুরবানি দিবা আমরার লগে? কয় কুরবানি দাম তো কত টেহা দাও? কয় কি টেহা? তো কুরবানির গরু কিনাম টেহা দিবা না? কয় টেহা দেন কিতা? আরে টেহা না দিলে গরু কিনাম কিনবো? আমি বাজারও যেতাম না, আমি বাজারও যেতাম না, গরুর চাইয়ে কিনতাম না আমরা। তোমরা 6 জনে বেড়াই দিকে যেতে পারবো, আমি বেড়ির দিকে কি হালানি গেছি। অহনে বেরিয়ে গরু বাজারও যাইব, 6 গুল দিয়া বেড় দিয়া অটোর ভিতরে বেড়াইতে বইয়া রয়েছে, মাইজানো এবিডি বইয়া রয়েছে। কুরবানি গরু কুরবানি দেওয়া না লাগে, এবিডি কুরবানি হয়ে যায় গেছে। 6 বারের মাইজানো এক বেডি এবিডিকে আসেনি এবিডি। কথাটি কইলে দেওয়ার বালা না, কথাটি কইলে দেওয়ার বালা না। তোমরা যা শুরু করছো, 6 বারার লগে বেরিয়ে বাজারও গেছে, এই বইয়া যাইতে যাইতে কত আলাপ, কত সালাপ, কত কিছু চলতে আছে। এবিডি সিফারাত বইয়া রয়েছে না, এবিডি বইয়া বইয়া বাজারও গেছে। পরে আমরা যেন সরম নাই বেড়াই, গরুর তো সরম আছে, গরুর তো হনো সরম রয়েছে, আমরা যেন সরম ভাঙছে। গরুয়ে যখন সামনে দিয়ে গেছে চোখ ফাঁক দিছে, এবিডির ফাইল চাইয়া চোখটি বড় বড় করে একটা ফাঁক দিছে। গরুয়ে মনে মনে কয় ফিসে দিয়ে আইলে না টের পাইবা আমি কি জিনিস। যেই মাত্র গরুর সামনেতে ফিসে গেছে পরে লাতি দিয়া কয় বাজারও কি, বাজারও কি বেরিয়ে খালো না। আর মুসলমান রে, আব্বা তুমি জান্নাতে যাইবা না? আমি জিগাই যে তোমরা কি জাহান্নামী জান্নাতি হকলে জিগাই দিয়া কয় জান্নাত এত সুন্দর জান্নাত। বেরিয়ে ছেড়ে দিয়ে বইয়া রইছ, বেরি গরু কিন্তু বাজারও যা। তুই ডাক দিয়ে কইতে পারছ যা আব্বাই যতদিন দেশ ভাই বাচ্চা রয়েছে থাকলে আব্বার লগে থাকবা, হোড়া এই মূলা কিনোক আর দৈন্য পাতা ফোসানি কিনোক এই দিয়ে খাইবা। আমি দেশ হইলে আমি বালা বালা বাজার করে খাওয়াব, এই কথাটা তুমি কইতে পারো না। তোমারে ফার্ম দিছে, তুমি বউয়ের জুদা করে দিছ, তুমি বেড়া, তুমি বেড়াই দেখতে আরো খারাপ, তুমি শেষ করে দিচ্ছ, গজব করে দিচ্ছ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আবে। চোখের জিনা হচ্ছে আমাদের, আমরা বেড়াইতেও চোখের জিনা করতে আসি, মহিলারাও চোখের জিনা করতে আছে। মহিলায় দোহানো গিয়া যে সেলসম্যানের দিকে তাকাইতে আছে, একবার যদি মনে মনে এই চিন্তাটা আমার জামাই এদিকে লাগতে দি মাশাআল্লাহ সুন্দর, এই চিন্তাটা ওনার লগে লগে তোমার চোখের জিনা হয়ে গেছে। বাইরে তুমি যদি মহিলারা রাস্তা দিয়ে হাইটা যায়, তুমি যদি চোখটি শুধু দেখা যায়, এইটা দেখো যদি তুমি ডাক দিয়া কও, মনে মনে কও চোখটি তো সুন্দরে, বেডিটা না জানি কত সুন্দর, সাথে সাথে তোমার আমল নামায় চোখের জেনা লেখা হয়ে গেছে, ঠিক কিনা? আর আমরা তারা যে বুরখা পরে একটা বেলা কাপড় না পরলে বেলা আছি, ঠিক কিনা কও? টাইট শার্ট একেবারে টাইট ফিট 8-60 করে বুরকা গায়ে দেয়, চোখের ভিতরে অনেক ধরনের কিতা কিতা যে লাগাই দেয়, আমি ছবি মনে রাখতে পারি না, আইলাইনার, তারপরে আশকারা মাস্কারা কিতা কিতা লাগাইয়া এই বুরখার ভিতর দিয়ে চোখ যে দূর দিয়ে হাজার ফলাফাইন কাইট, ঠিক কিনা কও? আম্মা ও আম্মা, আপনার জামাই বিদেশ, আপনারও তো শাসনের দরকারটা কি আম্মা? আপনি বসো, তাহলে বসো, কি বলবে? ওয়াজটা মাত্র শুরু করছি না, উঠা শুরু করছে, দোকানটা খুললে সারছি না, কয় ভাই দে সিফা দিয়া বসো, দেরি বজ্জা মার হাবা কয় না রে। আম্মা আপনারে অনুরোধ কইরা কইয়া যায়, নাগাইশের ফির সাহেব আপনারা আম্মা ডাকে, নাগাইশের ফির সাহেব হুজুর আপনারা আম্মা ডাকে গো,
আম্মা আপনার সারে না, আপনার ইজ্জত হয় না। লাগাইশের হিসাবে আপনার আম্মা কয়, আম্মা তো সাজার কি দরকার, আপনার জামাই দি বিদেশ, আপনি এত সাজেন কাল লাগে আম্মা। হাতে বিদেশ চাইলে এবিডি একটা তেনা ফিন্দা রাহে, না কয়েকটা ফুল নাই, কারো দুল নাই, গলায় মালা নাই, হাতে মালা নাই। বাড়ির ভিতরে বিয়ে হইব, এবিডি নতুন কাফন নামাইছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, সমস্ত অলংকার পইরা বেডি সাজ্জা রইছে। বেডির জামাই বিদেশ, আপনি এত সাজবেন না আম্মা, সাজবেন তখন যেই দিন ফোন আসবে আগামীকালকে আমি আসতেছি, তখন আপনার সৌন্দর্য দেখবে আপনার স্বামী। আপনার স্বামীর বাইরে আপনার সৌন্দর্য দেখার কারো অধিকার নাই। আপনি বাজারে যাবেন, আপনার সাজার দরকার নাই। ডাক্তারের কাছে যাবেন, আপনি সাজার দরকার নাই। আপনি আত্মীয়র বাড়িতে যাবেন, এত সাজার দরকার নাই। এমনভাবে চলবেন যেন কোনো ছেলের বদনজর আপনার দিকে না পড়ে। আপনার হেফাজত আপনাকেই করতে হবে। নবীজি আপনার কথা কইয়া কইয়া আম্মা কাঁদছে। বাচ্চাটারে থামান, আপনার কথা বলে বলে নবীজি কাঁদছে গো আম্মা। নবীজি মেরাজে গেছে, মেরাজ থেকে আইসা নবী বৈশা বৈশা কাঁদতেছে। সব নবীর বিবিরা আমাদের আম্মারা দাঁড়িয়ে আছে। আম্মারা ডাক দিয়া জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন গো নবী? আহা, আপনি কেন কাঁদেন? নবীজিরে ডাক দিয়া কয়, আমাদের যারা আম্মা যান নবীর স্ত্রী, ওনারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? কয় কি দেখলাম, কি দেখলাম? কয় কি দেখলেন ইয়া রাসূলুল্লাহ? আমি যখন মেরাজে গেলাম, আমারে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত চাইবেন নি? সুবহানাল্লাহ কয় না? আমি কইলাম, জিবরাইল রে, আসছি যখন জান্নাতটা একটু দেখা যায়। এই ছেলে, এই কি করছে, শুরু করছেন আপনারা? জান্নাত দেখবেন নাকি নবীজি? আল্লাহর নবী কয়, আসছি যখন দেখে যাই। নবী গিয়ে দেখলেন কি সুন্দর জান্নাত। জান্নাত দেখে তিনি যখন রওনা করেছেন, জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম দেখবেন নাকি? নবী কয়, না বাবা, আমারে জাহান্নামে নিও না, আমার মনটা বড় নরম, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না, দেখে আমার বরদাস্ত হবে না, জাহান্নামে আমারই নিও না। অনেক মানুষ দেখবেন অ্যাক্সিডেন্টের রোগী দেখলে এবার আর ক্ষতি হয়, এবার আর হার্ট অ্যাটাক হয়, এবার আর সহ্য করতে পারে না, মরা বাইক অনেকে যাইতে পারে না, লাশ দেখলে এবার বেহুশ হইয়া যায়। এরকম আছে নাকি নাই? নবীজির মনটা বড় নরম। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা তো নবীরে চিনছয় না, আমি হইলাম রব্বুল আলামিন, আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? কি মজা করে আল্লাহ ওয়াজ করে দিছেন। সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইলা, কি নবী রে, কি নবী! যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই, আল্লাহ কোরআনে আরো সুন্দর করে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. سبحان الله বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু মনটা তো নবীর নরম, সাংঘাতিক নরম নবীর মন। জিবরাইল এসে কয়, কথা মনে আছে নাকি? ও নবী, জান্নাত দেখলেন, একটু জাহান্নাম দেখে যাবেন নাকি? উম্মতকে যেন একটু সাবধান করতে পারেন। নবীজি কয়, আমার ভয় লাগে, আমারে জাহান্নাম দেখাইও না। আসেন আসেন ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে একটু দেখবেন। টেনে টেনে নবীকে নিয়ে যাওয়া হলো জাহান্নামের দরজায়। নবী তাকাইয়া দেখে সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা
দুধে আলতা গায়ের রং, এত ফর্সা মেয়ে, মনে হয় যেন একেবারে সৌন্দর্যের প্রতীক। এই মেয়েগুলা ষোড়শী, সুন্দরী, কুমারী, যুবতী, বিয়ে হয় নাই, 16-17 বছর বয়স, ষোড়শী। এই মেয়েগুলা জাহান্নামের ভেতরে বসে আছে আগুনের উপরে। তাদের লোকগুলা লম্বা লম্বা। নবী তাকাইয়া দেখে লোকগুলা লোহা আর তামা দিয়া বানানো। নবীজি তাকাইয়া দেখে ওই মহিলাগুলা সুন্দরী সুমরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা জাহান্নামের ভিতরে বসে আছে। আর লম্বা লম্বা নখ, এই নখ দিয়া দুই হাতে গালের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে, বুকের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে। নবী ডাক দেয়া, জিবরাইল রে, ও জিবরাইল, এই মহিলা কোন মহিলা রে? নিজের সৌন্দর্য নিজের ছিন্ন ভিন্ন করে, এই মহিলাগুলা কারা? জিবরাইলে ডাক দেয়া কয়, চিনছেন না? এই মহিলাটি তো গরিপুরের মহিলারা, যাদের জামাই থাকতো বিদেশ, যারা সাজ্জা সুজ্জা, রিক্সাওয়ালারে, ওই দোকানের সেলসম্যান রে, কাস্টমার রে, নানান মানুষ রে ঘুইরা ঘুইরা সৌন্দর্য দেখাইছে। এই সৌন্দর্য দেখানোর কারণে আজকে নিজের সৌন্দর্য নিজে লন্ড ভন্ড করে দিচ্ছে। বলো নাউজুবিল্লাহ। ও গৌরীপুরের আম্মারা, মাইকের আওয়াজ তোমার কানে যায় নাকি গো আম্মা? ও আম্মা, নিজের সৌন্দর্য দেখানোর বিষয় না, তোমার সৌন্দর্য তুমি গোপন রাখবা, এটার অধিকার তোমার স্বামীর। সবটা সৌন্দর্য স্বামীরে দেবা, দেবর ভাসুর তাতে পাওনা না, দোকানের কাস্টমার পাওনা না, বাড়ির চাচাতো ভাই, জ্যাঠাতো ফুফাতো মামাতো খালাতো তালতো ভাই, ওরা তোমার সৌন্দর্য পাওনা না গো আম্মা। তোমার সৌন্দর্য পাবে শুধু তোমার ওই স্বামী। তোমার স্বামী ছাড়া সৌন্দর্য দেখার, মজা মারার কারো অধিকার নাই, ঠিক কিনা ভাই? আমরা বেড়াইতে এখন আমরা মহিলারা শেষ, তারা নিজের দূর ওয়াজ করছি সারব। এখন আমরার দুষ্টি আমরা একটু দরকার আছে নিও। এই বেড়ি থেকে আসমানতে রাজি হইছে, এটি 4টা পরিচয় আছে একটা মহিলার। কয়টা হয়? এই মহিলাটা আমার আম্মা হয়, না হইলে আমার মাইয়া হয়, না হইলে আমার বউ হয়, না হইলে আমার বোন হয়। একটা মহিলা, এই 4টা বাইরে কোনো পৃথিবীতে মহিলা নাই। এই মহিলাটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। এর বাইরে মহিলার কোনো পরিচয় নাই, এরা কারো না কারো স্ত্রী। তাইলে তাকে কয় দায়ুস, কয় দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা কয় দায়ুস কারে কয়? কয় যেই বেড়ায় নিজের বউরে সুন্দর কইরা বেড়ায় তার সামনে ছাইড়া দেয়। আছে নাকি নাই? বিয়া করছ তুই, তোর বউয়ে আরো সুন্দর হোক, আমরা দোয়া করি আল্লাহ তার বউয়ে বিশ্ব সুন্দরী হোক, তার বউয়ে ক্লিওপেট্রা হোক, তার বউয়ে রানী এলিজাবেথ হোক, মনটা যা ধরে তা হোক, আমার কোনো আপত্তি নাই। তুই মোবাইলের ভিতরে ছবি দিছ কীর্তি, তে মোবাইলের ভিতরে ছবি দিছে তোরার ভাবিয়ে, তোরার ভাবিয়ে তুই যে ছবিটা দিলি বড়বড়া, এই ছবিটা কি হুদা তোর মোবাইলও রয়েছে? পৃথিবীর ভিতরে যত মানুষে ফেসবুক চালায় সবাই তোর বউয়েরে দেখছে, ঠিক কিনা কর? তুই যে একটা খাট আসে না, তুই তোর বউয়েরে তুই বাজারও নিয়ে সেটা দিস, তুই খাট আস কয় না? তোর ব্যক্তিত্ব আছে, তোর ব্যক্তিত্ব আছে, তোর পুরুষত্ব আছে না? কোনো পুরুষ, কোনো ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীকে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে গিয়া জিজ্ঞেসে কেমন আছেন? উনি কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার স্ত্রী কেমন আছে? আলী কয় খালি ইসলামে জায়েজ নাই, তুই এবার আমার স্ত্রী কেমন আছে তোর দরকার কিটা? যদি ইসলামে হুকুম থাকতো একটা কূপ দিয়ে তোর কল্লাটারে আলাদা করে দিলা বল, এটার নাম ব্যক্তিত্ব, ঠিক কিনা? আমার বউয়ের কেমন আছে তোর দরকার কি? আসলে তো কথা ঠিক, ঠিক কিনা কর? আমার খবর না, আমার বউয়ের খবর তুই না স্ক্রিপ্টি কিরে ইয়া হইয়া রঙে ইয়া হইছ এমনি যখন উদাম করে সিও দিবে যে ফটফাট ফটফাট করে খিসা হইব, তখন না টের পাইবা খবর কি না? এটির একটা ব্যক্তিত্ব, এটির একটা ব্যক্তিত্ব। আমি এই কথাটা শোনার পরে গায়ের পশম দাঁড়াই গেছে। আলী আলী আলীর মতো ব্যক্তি কি ঘোষণাটা দিছে? কয় খালি হুকুম নাই রে,
তুই আমার বউয়ের কথা জিগানের লগে লগে তোর বাড়িতে একটা কূপ দিলাম ওই তোর দেহরাতে কইলার আলাদা করে দিলাম ওই আমার বউয়ের স্বাস্থ্য ভালো না তোর দরকার নেই। তোর কি দরকার এটা? আমরা তো কথায় কথায় জিগাইলাই ভাই কেমন আছে, কাছে ভাবি কেমন আছে, না এটা ঠিক না। কি দরকার আপনার ভাবি কেমন আছে, আপনার কি দরকার? আপনি কি ডাক্তার? হ্যাঁ বাড়া বুঝা ডাক্তারের লেগে যায় ইতিহাসে, হ্যাঁ বাড়ার সর্ব ওই যে বাড়া ডাক্তার। এই বসো সবাই কোনা আমি কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করেন। টুপি দেওয়া বাতার দিলে মুসলমান হয় না, দাড়ি রাখলে মুসলমান হয় না, লম্বা পাঞ্জাবি গায়ে দিলে মুসলমান হয় না, কাপড় কুদ্দুর বাড়াই দিলে পাঞ্জাবি লম্বা হয়, দাড়ি না কামাইলে তো দাড়ি হয়, টুপি তো 10 টাকা দিয়েও পাওয়া যায়, টুপি দিয়া মুসলমান না, দাড়ি দিয়া মুসলমান না, অমুসলমান তাইলে মুসলমান কিসে? মুসলমান হইল তার চরিত্রে, ঠিক কিনা? কষ্ট হইতেছে বোধ আপনারা, সাইডা দেওয়া দরকার, কথাটা সরাই যে যেতেছে রে। কয়টা না কয়টা না, এই সচেতন শ্রোতা কয়টা না? 1 নম্বরে জিনা, এটা চোখের জিনা। এবার আসেন এরপরের জিনাটা কিটা? কথার জিনা। মোবাইলে এই রং নাম্বারে টিপ দিয়া বেরিয়েতে ধরছে, তার আর হুশ নাই। তে আবার জিনে নিছে টেহা কেন? তুই একটা টেহা লইছ হগিনের ভূত, তুই টেহা লইছ কোন বেরিয়ে ফোন করছ, তুই হেবিডির টেহা দোষ কি তুই? ঠিক কিনা ক? মার খবর নাই, বাহের খবর নাই, মোবাইলে কথা কও, টেহা বাড়াও, টেহা দিয়ে হেবিডি কথা কইতেছে, তে হুনতে আছে। কথার জিনা, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তোমার সাথে কোনো পরিচয় নাই, তোমার মাও হয় না, খালাও হয় না, তোমার বোন হয় না, তোমার বউ হয় না, তুমি একটা বেডির নাম্বার পাইয়া কথা কইতেছো, কিতা বেডিও গুণাগার হইতে আছে, তুমিও গুণাগার হইতে আছো, ঠিক কিনা? আমার যুবকেরা তোরা আমি কলজা দিয়া মায়া করি রে, আমার কলজাটা যদি বার করে দেখাইতাম পারতা, দেখলেন পুরাটা কলজাত লাইনে লাইনে খুদা খালি যুবক 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 লেখা, আর কিচ্ছু লেখা নাই। সুবহানাল্লাহ কইতেন না? কারণ বিশ্বাস করি আমার যুবক যদি বদলে যায়, আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা? কারণ 15 বছর ধরে সকল রাজনৈতিক দল এই জগদ্দল পাথরকে সরাতে চেয়েছে। এই 15 বছর ধরে কোনো রাজনৈতিক দল যা পারে নাই, আমার কলিজার টুকরা আবু সাইদ, আমার কলিজার টুকরা মুগ্ধ তা করে দেখিয়েছে, ঠিক কিনা বলো? এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সমর্থা। আমার যুবক ইচ্ছে করলে বদলে দিতে পারে, আমার যুবক ইচ্ছে করলে ক্ষমতার মসনদ উল্টে দিতে পারে, ঠিক কিনা বলো? আমার যুবক ইচ্ছে করলে একটা দৌড়ের লোকে হেলিকপ্টারও তুলে দিতে পারে। আমার যুবক, বাংলার যুবক, তুমি দেখো না এখনো? ও যুবক, তোরে আমি এত মায়া কেড়ে করি, কারণ আমি জানি আমার যুবক বদলে গেলে আমার বাংলা বদলে যাবে, ঠিক কিনা বলো? আমার কলজারা সবটা যুবক লেখা, আমি যদি কলজারা বার করে তোরা দেখাইতাম পারতা, দেখলো উফরে দিয়া লেখা যুবক 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 যুবক, হুদা যুবক আর যুবক লেখা। আমি যে কি মায়া ফলাফান্ডে করি তোমরা তো আর দেখছো না। আমি অনেক ফলাফান্ডে জীবনে বন কলা খাওয়াইছি, শরীরটা অনেক লেগে। আমি এত বন কলা দেয় শরীরটা হইতো, আর এত দিকে ডাইল খায়, ফ্যান্সি ডিল খাই, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, ঠিক কিনা ক? আমি খাওয়াইতাম চাই এখান দুধ কলা, আর এখান খায় আঞ্জা দিয়া গাঞ্জা। এই ফলাফান্ডে হুগাইয়া মজবুত চলে রয়েছে, সেদিন কুত্তায় খেউকান দিছে একটা ফাল দিকে ফাল তুলে গেছে। বেড়া জুমার মতো তোরারে দেখলে যেন জিন বেড়াইয়া দৌড় দিয়া লাই, ঠিক নিও? আর তোরা কুত্তার খেপখানে ফানি ফেরা যে গেছে বেড়াইতে দি হুগাইয়া মজবুত চইরিস বালা করে সিফা দিয়া ধরলে তাদের 15-20 দিন কানে হুঁতো নাই তান ফলাফানি বেড়া বাঘের বাচ্চা, ঠিক কিনা ক? আহা, কথা কি আরো কইতা? আল্লাহর নবী বসে বসে ঘরের ভিতরে কাঁদতেছে, সুবহানাল্লাহ। বিবি গো, আমি এটা কি দেখলাম, আমি এটা কি দেখলাম গো বিবি? সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যারা নিজের সৌন্দর্য ছিঁড়ে ছিঁড়ে আলগা করে দেখায়। এই নবীর একজন কন্যা
কন্যার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তাআলা খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। কন্যার ব্যাপারে ওয়াজ হচ্ছে, বাবারা সব কান পেতে শুনে, যুবকেরা কান পেতে শুনো, একদিন তোমরা বাবা হবা, তোমাদেরও কন্যা সন্তান হবে। শুনে রাখো আজকে ওয়াজ, মুশতাক ফৈজ যদি কোনোদিন না আসে, ওই যখন বাবা হবা সেই দিন মনে পড়বে আমার কথা ইনশাআল্লাহ। আল্লাহর নবীর আদরের কন্যা, নবীর কন্যা চারজন, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা নবীর ছোট্ট কন্যা। সুবহানাল্লাহ। কায়না ফাতেমার বিয়ে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, মদিনার অনেক ধনী ধনী মানুষ তোরে বিয়া করতে চাইছে গো। ও ফাতেমা, আমি তোরে ধনী বেড়াইতের কাছে বিয়া দেই নাই, আমি বিয়া দিছি গরিব আলীর লগে। আমি মদিনায় খেয়াল করে দেখেছি, আমি মানুষ চিনি, আমি মানুষ চিনি গো ফাতেমা। আমি মদিনায় দেখেছি আলীর মতো বীর পুরুষ, সুন্দর স্বামী তোর জন্য আর একজনও নাই। বলেন সুবহানাল্লাহ। কিরম বেড়ার ওই যে কুদুর আগে কইছিলাম, যে গেছিল আপনার পরিবার কেমন, আলিয়ে কইছিল কূপ দিয়া করলা হালাই দেন, খালি হুকুম না দেখে বাচ্চা গেল। তাইলে বউয়ের প্রতি কত লাইবিলিটি, কত দায়িত্ববোধ, কত সচেতনতা, কত আত্মমর্যাদা বোধ। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মানুষ চিনে তো। নবীজি কো, ফাতেমা গো, ঘরটা সুখ পাইতি না গো, কিন্তু শান্তি পাইবি। সুবহানাল্লাহ কইতেন না? ফ্রিজের ভিতরে বড় বড় মাছ পাইতি না, মুরগা পাইতি না, দরকার নাই, ঘরটার ভিতরে সুখ পাইবি। সুখ কারে কয়? আলী রাখছেও ফাতেমারে হেমনে, এত সুখ, ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না, সুখের অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমার জ্বর, ফাতেমার জ্বর উঠেছে। আলী আর এত বড় গুরুত্ব দেয় নাই, বুঝে নাই যে এত জ্বর। মাঝ রাতে ঘুমের ঘুরে ফাতেমা কাঁদতেছেন, আলীর ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন ঘুমায়, আলী লাফ দিয়া উঠা ফাতেমার মাথার ভিতরে গিয়ে হাত দিছে। হাত দেওয়ার সাথে সাথে আলী চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেছে, গা আগুনের মতো পুড়ে যাচ্ছে। ডাক দেয়া কয়, ফাতেমা আমারে কেন ডাকলা না? এত জ্বর নিয়ে ঘুমিয়েছো, আমি কি মানুষ না? আমারে জানাইতে তোমার মন চায় নাই? এত জ্বর তোমার, কেন আমারে ডাকলা না? তোমার জন্য কি আমার কোনো মায়া নাই গো ফাতেমা? তুমি এটা কি করলা? আমারে ডাকলে আমি মাথায় পানি ঢেলে দিতাম, তোমার জন্য নবীর কাছে গিয়া দোয়া চাইতাম। নবী তো তখন নাই, নবী ইন্তেকাল করে গেছেন। নবীর রোজায় গিয়ে সালাম পৌঁছে দিতাম। ফাতেমা গো, ফাতেমা, পাহাড়ি ঝর্ণা থেকে মাথায় পানি ঢেলে দিতাম। তুমি কি করলা? এত জ্বর নিয়ে তুমি কেন আমারে ডাকলা না? ফাতেমাও কান্দে, কয় আর সময় নাই, মনে হয় আমার সময় শেষ। আলী কয়, এই কথা একবার বলেছ, আর বলবা না। জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? জ্বর উঠলে কি মানুষ মরে যায়? এটা কেমন কথা বললা? সময় শেষ এটা কেন বললা? আমি বুঝে শুনেই বলেছি রে আলী, আমার নবীজি, আমার আব্বা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি আব্বারে দেখতে গেছিলাম। আব্বা ডাইকে আমারে কানে কানে একটা কথা বলছে, আমি হাউমাউ করে কেঁদেছিলাম। কেউ বুঝে নাই কেন কেঁদেছি। আব্বা মনে বড় কষ্ট পাইলেন, তিনি আবার ডাক দিলেন, ফাতেমা দিকে আয়, কলজার টুকরা আমারে দিকে আয়, কাছে আয়। আমার কানে কানে আরেকটা কথা বললেন। এবার ফাতেমা মুচকি মুচকি হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার ছোট আম্মা, উনি কয়, কেন কানলো ফাতেমা, কেন হাসলো ফাতেমা? কিছুই আমরা বুঝলাম না। বাপ বেটির কি কথা হইল আমরা জানলাম না। আলী ডাক, ফাতেমা ডাক দেয়া কয়, আলী সেই দিন কি বলছিল আপনি জানেন নাকি? কয় না, কি বলছে? বলছে আমারে, আমার আব্বা বলেছে, ফাতেমা, ও ফাতেমা, কান্নাকাটি করিস না, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নাই। আমি আর বেশি দিন তোদের মাঝে থাকবো না গো ফাতেমা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আবার চলে যাওয়া লাগবে আল্লাহর ডাকে, চরম পরম প্রিয় বন্ধুর সান্নিধ্যে। দুনিয়ার মায়া ছেড়ে আমি চলে যাব আখেরাতে, আমারে বিদায় দিয়ে দে ফাতেমা। এই কথা শোনার পরে আমি কানলাম। আব্বা আমারে ডাক দেয়া কয়, ফাতেমা কেন কান্নাকাটি করস? আমি কি সারা জীবন থাকবো নাকি? তোর একটা খুশির খবর দেই গো ফাতেমা, তুই শুন শুন শুন।
আমার পরিবারের ভেতরে জান্নাতের ভেতরে সবার আগে যার সাথে আমার দেখা হবে সে হইল আমার আদরের ফাতেমা। আমার আব্বা বলেছে, আমার আব্বা বলেছে সবার আগে নাকি আমার আব্বার লোকে দেখা হবে। ওয়ালি, আমার মনে হয় সেই সময় চলে আসছে। আব্বা নাই, মনে হয় আব্বার সাথে দেখার সময় হয়ে গেছে। আমার বোধহয় সময় শেষ, আমি বোধহয় আর বাঁচব না। আমার হাসান হুসাইনকে ডাকো। হাসানকে ডাকা হলো, হুসাইনকে ডাকা হলো। দুইজন দুই পাশ দিয়ে মায়ের বসে গেলেন। বাচ্চারা কাঁদতেছে, ফাতেমা কাঁদতেছে। আলী হাতে ধরে বসে আছেন। ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আসলেও কি তোমার সময় শেষ? কয়, মনে হয় আর বাঁচব না। আলী, ও আলী, আব্বাজান বলেছেন কোনো স্বামী যখন তার স্ত্রীকে সার্টিফিকেট দেয় যে ভালো মহিলা, আল্লাহ নাকি তা গ্রহণ করে নেয়। আপনি আমাকে দয়া করে বলেন আমি কেমন মহিলা ছিলাম আপনার দৃষ্টিতে? আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমি তো কল্পনাও করি নাই তোমার আব্বা আমার হাতে তোমার উঠাই দেবে। আমি গরিব মানুষ, আমি তোমাদের ঘরের বারান্দায় ঘুমাই, তোমাদের ঘরে রান্না হলে খাই না, ইটের খান নাই, আমার হাতে তোমার তুলে দেবে আমি বুঝি নাই। কত ধনী ধনী মানুষ তোমার আব্বার কাছে প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য। আমার ঘর নাই, বাড়ি নাই, আমার খাবার নাই, চুলা নাই, চাকরি নাই, তোমার একটা নাকের ফুল, একটা কানের দুল, গলার একটা মালা, হাতের দুইটা বালা, কোনোদিন বেনারসি কাথান কিনে দিতে পারি নাই, 3 বেলা মজার খাবার দিতে পারি নাই, 1 বেলা রান্না হলে 3 দিন খাবারের খবর নাই। ও ফাতেমা, ফাতেমা, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তোমার আব্বা যে দয়া করে তোমার আমার হাতে উঠাই দিছে, এই শুকরিয়া আদায়ের ভাষা আমার জানা নাই। তোমার মতো ভালো মহিলা যে আমার কপালে জুটছে এটাই তো বড় কথা। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আলী মনে করছে কায়দা মতো কথাটা আদায় করে ফেলি। এবার ফাতেমারে ডাক দিয়ে আলী কয়, আমি বললাম তুমি ভালো মহিলা, তুমি বলে দাও দেখি আমি আলী কেমন পুরুষ, এটা একটু বলে দাও, এটা একটু বলে দাও। মরার আগে আমারে বলে যাও আমারে তুমি কেমন পেয়েছো, আমি মানুষটা কেমন। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনার মতো ভালো স্বামী পাওয়া বড় ভাগ্যের বিষয়, আমার কোনো অভিযোগ নাই। আজকে বাংলাদেশে আমরা অনেক সবাই স্বামী, মহিলারা ঘরে আছে, আপনার স্ত্রী আপনার ব্যাপারে এই রায় দেয় কিনা চিন্তার বিষয়। আপনি আপনার স্ত্রীর ব্যাপারে রায় দিতে পারবেন কিনা চিন্তার বিষয়। যদি আপনি রায় দিতে পারেন, আপনার স্ত্রী জগতের সেরা স্ত্রী, আপনার স্ত্রী ভাগ্যবান। আর আপনার স্ত্রী যদি কয় আমার স্বামী জগতের সেরা স্বামী, তাইলে আপনি ভাগ্যবান। আবার ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা কয় আমার একটা অনুরোধ আছে। কয় ফাতেমা বলো কি অনুরোধ? আমি তো বোধহয় মরে যাব, যদি রাতের বেলায় মরে যাই, আপনার কাছে মিনতি আমার, আপনার কাছে মিনতি আমার, আপনি অন্ধকার থাকতে থাকতে 2-4 জন বন্ধু বান্ধব ডাকাইয়া রাতের অন্ধকারে আমারে কবর দিয়ে ফেললেন। আলী কয় এটা তুমি কি বললা? তুমি নবীর কন্যা, তোমার মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ আসবে, তুমি এটা কি বললা? কেন তোমার আমি অন্ধকার রাতে কবর দেব? মানুষজন কালকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? এটা মোটেও ঠিক হবে না। আলী ফাতেমা কয় আপনি বলবেন এটা ফাতেমার ওসিয়ত। কয় তুমি কেন এই ওসিয়ত করলা? আলী আবার ফাতেমা কান্দার কয় স্বামী গো খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরা শুনেন, গভীর মনোযোগ, ভাইয়েরা যাদের বাড়ি দূরে, এই কথাটা আজকে গিয়া আপনার স্ত্রীকে শোনাবেন, আপনার মেয়েকে শোনাবেন, আপনার মাকে শোনাবেন। এই কথাটা আমার অনুরোধ, এটা আপনার কাছে আমানত রেখে দিলাম। সামনের কথাটা যাদের যারা আছে সবাইকে শুনিয়ে দেবেন বাড়িতে গিয়া। এবার ফাতেমা কয় আলী রাতের আধারে আমারে কবর দিবেন। কয় কেন রাতের আধারে কবর দেব? এই জন্য কবর দিবেন
আমি বিয়ের আগ পর্যন্ত বাবার ঘরে বড় হয়েছি, কোনোদিন ভিন্ন কোনো পুরুষ আমারে দেখে নাই। বিয়ের পরে আপনার সংসার করলাম, ভিন্ন কোনো পুরুষ আমার এক নজর দেখে নাই। বিয়ের আগেও দেখে নাই, বিয়ের পরেও দেখে নাই। স্বামী গো, ও স্বামী, মৃত্যুর পরে লাশ হয়ে যাব, কাফনের কাপড়ের ভিতরে ঢুকে যাব। দিনের আলোতে লাশের খাটিয়ায় কাফন পরাইয়া যদি আপনি শোয়াই রাখেন আমারে, হাজার হাজার মানুষ কাফনের বাইরে দিয়ে দেখে আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, চিকন ছিল না মোটা ছিল। যেই ফাতেমা জীবনে কোনো পুরুষের সামনে যাই নাই, মৃত্যুর পরেও কোনো পুরুষের সামনে পড়তে চাই না। আমরাও তো মানুষ, তারাও মানুষ, আমাদের মহিলারাও তো মহিলা, ফাতেমাও তো মহিলা। বাইচা থাকতে কোনো পুরুষের সামনে যাই নাই, লাশ হওয়ার পরও কারো সামনে যেতে চাই না। ও গৌরীপুরের মানুষ, 33 বছর মোশতাক ফয়েজি ওয়াজ করে। মোশতাক ফয়েজি বাংলার মানুষের ভালোবাসা পেয়েছে, এমন করে কেউ পায় নাই। আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি। এত ভালোবাসা মানুষ মানুষকে ভালোবাসতে পারে, আমার জানা ছিল না রে ভাই। 33 বছর মাহফিল করে, মাহফিল সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল কবুল, এই কবুল হওয়া মাহফিল পেতে মায়ের জন্য দোয়া না করে কেউ যাবা না, বাবার জন্য দোয়া না করে কেউ যাবা না। আমার আব্বা নাই, আমার আব্বা নাই। কোনো মাহফিলে যখন যাই, বাচ্চারা যখন হাতে ধরে বাবার জন্য দোয়া চায়, মুরব্বীরা যখন কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া চায়, আমার তো বাবা নাই। আমার বাবার কথা মনে পড়ে, খুব বেশি যখন মনে পড়ে, আর যখন কলিজায় মানে না। অনেক দিন এমন হয়েছে, মাহফিল শেষ করে নাগাইশে যখন যাই, বাবার কবরটার কাছে গিয়া অন্ধকার নিখোঁজ কালো রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া বাবার কবরের পাশে গিয়া মাথার কাছে বসে বসে বাবার সাথে কথা বলি, আব্বা, ও আব্বা, আব্বা আমারই চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছর বয়সের রেখে মরে গেছিলেন, এন্তেকাল করেছিলেন। আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, দেশে ওয়াজ করে, দেশের বাইরে যায়, কত মানুষ কথা শোনার জন্য দৌড়ে দৌড়ে আসে। ও আব্বা, আপনার 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে যে শোয়াইল, আমি মুশতাক ফয়েজির জানতে মন চায়, আপনারে আমার আল্লাহ কবরের ভিতরে জান্নাতি বিছানা দিছে নাকি? আমি আব্বারে জিজ্ঞাসা, আমার আব্বা কোনো কথা কয় না। আমি আব্বারে কানে কানে কই, আব্বা, আব্বা কেউ জান্না নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, আমি আপনার কবরের পাশে বসে আছি, আপনি কি খান আব্বা? কবরে আপনারে কি খাইতে দিছে? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি এত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমার দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না, অস্থির হয়ে যাই। বাবা নাই, ওই বাবার কথা বলে হলে অস্থির হয়ে যায়। বাবার জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। এই প্যান্ডালটার ভিতরে আমি জানি না রে কার আব্বা নাই, একটা মানুষ উঠে যাবা না, বাবার জন্য দোয়া হবে, উঠে যাইতে মন চায়। তুমি কেমনে এমনি দুনিয়াতে আসছো নাকি? বাবাই জন্ম দিছে বলেই তো আসছো, মা পেটে ধরেছে বলেই তো আসছো, উঠে যাও। তুমি কেমন সন্তান?
বাবা কবরে ফালাইয়া, মা কবরে ফালাইয়া তুমি উঠে যাও, তুমি সাদা কাগজে লিখে নাও, তুমি যেমন তোমার আব্বার জন্য দোয়া করতে মন চায় না, যেই দিন তুমি কবরে যাবা তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? একটা লোক আর উঠেন না, সাংঘাতিক খারাপ কথা। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, মরে গেলেও দোয়া করবেন, থাকলেও দোয়া করবেন, উঠেন কেন এখন? এতক্ষণ যারা দূরে ছিল দৌড়েই আসবেন, আরে আমার আব্বার জন্য দোয়া হবে, আরে আমার আব্বার জন্য দোয়া হবে। আমার আব্বা এই গৌরীপুর বাজারে ভিটকিন্ডা দিয়া গেছে, এই দোকান চালাইয়ে তো আমি খাই। আম্মায় বুড়া বয়সে একটা কাঁথা সেলাই করে দিছে, ওই কাঁথাটা শেষ রাতে গায়ে দিয়া ঘুমাই। আব্বা ভুলে গেছো, আম্মা ভুলে গেছো, দোয়া করতে মন চায় না, একটা লোক উঠবা না। এক নাম্বারে আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, দোয়া করে দিয়ে যেতে চাই। সবাই মিলে দোয়া করব, দোয়া মাহফিল কবুল, দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। এক নাম্বার আমার একটা লোক দরকার। হুজুর মসজিদ হয়েছে, 23 শতক জমিনের উপরে ঈদগাহ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। হুজুর দোয়া করে দেন, বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না, আল্লাহ অনেক সামর্থ্য দিছে, আমি বাবার নামে 50,000 টাকা এই ঈদগাহের জন্য, মসজিদের কাজের জন্য হুজুর 50,000 টাকা বাবার নামে মায়ের নামে দিয়ে দিতে চাই। বলছিলাম পারলে দেবেন, না পারলে না, উঠি দরকার নাই। কত? মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি মরহুম, ওনার ছেলে জহিরুল ইসলাম, ওনার ছেলেরা সবাই মিলে বাবার নামে ওনারা দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। ভাই কেমনে কইলে আপনি বুঝবেন আপনি যে উড়ন যাইত না? আর কেমনে কইলে বুঝবেন? মাল লেগে দোয়া করবেন, বাপের লেগে দোয়া করবেন। আমরা কি শেষ হইতে হইতে এই জায়গা দিয়ে আটকাইছি? হন আব্বার লেগে কিন্তু দোয়া করতেন, মনটায় কয় না? আহা আহ আহা রে, কি জিন্দিগি করতে আসি আমরা, চিন্তা করেন, চিন্তা করেন কি জিন্দিগি করতে আসি, একটু চিন্তার বিষয়। আপনি কিন্তু টাকা দিতে বলি নাই তো সবাইকে, পারলে দিবেন না। ছেলে দুটারে বসাও, গজবটাই নামতেছে মাফিলটার ভিতরে, গজব। আব্বা আম্মার জন্য দোয়া করবো, কেমনি উঠতে মন চায়, কলজা কত বড় হয়েছে চিন্তা করেন, কলজা ফাত্তরের তো শক্ত হয়ে গেছে গা কলজা। টাকা দিতে হবে, পারলে দিবা, না পারলে নাই। কেমনি উঠা যাইতে মন চায়, সবাই মিললে দোয়া করান, তোবা করান, কান্দাকাটি করান। আব্বা আম্মার লেগে না করেন, যারা আব্বা আছে তারা তো কাঁদতে আছে। এই যাও চেয়ারম্যান সাহেব লাশ হয়ে গেছে, অজর ধারায় কাঁদতেছে, বাবার কথা মনে পড়ছে, মার কথা, আরে কি জিনিস রে মা। এরপরে উঠতো মনে কর, মানে কলজা আছে নাকি বইতালি বলতে কলজা আড্ডি হয়ে গেছে গা, ওই যাওয়ার পরে উঠে দেখেন আরেক বেড়া, হ্যাঁ তখন সকালবেলা আড্ডি হয়েছে যখন এটা ফুললাই কি হইব ভাই? ফেসাব ধরলেও তো আধা ঘন্টা রাখুন যাও, ফেসাব ধরলেও আধা ঘন্টা রাখুন যাও। তুমি যাত্রাবাড়িতে গেট লোক বাস উঠছো, বাস আইব গৌরীপুর, যাত্রাবাড়িতে উঠছো পরে তুমি কাজ করে এসে পরে ফেসাব ধরছো, কন্ট্রাক্টরের ফাও ধরনের বাহিরে কয়ে ভাই ফুরে যাবো, কাপড়টি নষ্ট হয়ে যাবো ভাই। হাতে কয় ভাই চাকরি থাকলেন আপনারা নামাইতা, জায়গায় জায়গায় চাকার ফেরি রয়েছে, গাড়িটা স্লো করতে দেরি, চাকরিটা নাই। আপনি হেই ফেসাব লইয়া কাজ পুরেতে ঘড়ি ফুরাইয়া পড়ছেন, কিচ্ছু হইছে না। আর মাহফিল কুদের ফেসাব ধরনের আগে করণের লেগে, আরে বাপুরে এবার ফেসাব করিন বইয়া থাকো। এক নম্বরে জহির সাহেবের সন্তানেরা আব্বা রাইলাইছে রে, ঘরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই। তারা দিল 50, মারহাবা কানা রে। 2 নম্বর কে আছো, একটা লোক লাভ দিয়া ধরাও, হুজুর দোয়া করে দেন,
আমিও দিয়ে দেব 50,000 টাকা। আঙ্গাউড়া হিলফুল ফুজুল যুব সংগঠন, ওই যে আমার কলজাডি, আমার কলজার টুকরাডি, এতেন্ডি ফলাফাইন মানুষ কইটি হাফাইব নিয়ত করে লাইছে রে, হুজুর দোয়া করে দেন আমরা ফলাফাইনে মিল্লা 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, কলজার টুকরারে ইসলামের খাদেম বানাইয়া দাও। 3 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, ছেলে বিদেশে ফালাই রাখছ, কোন দিন তুমি কবরে চলে যাও, বাপ হইয়া ছেলের জন্য দোয়া নিয়ে যাও, হুজুর দোয়া করে দেন, এখনই পারবো না, সুবিধা মতো 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। 3 নম্বর, একটা লোক আমার দরকার, 50,000 টাকা আছেন? 3 নম্বরে, 3 নম্বর 50,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কইতেন না? 3 নাম্বার, আমি চাইছি রে ভাই, মুশতাক ফয়েজির হাত কোনো জায়গা থেকে খালি যায় না, আল্লাহ খালি দেন না, গৌরীপুর আমার ঘরের মতো, এই জায়গা থেকে আমার হাতটা খালি যাবে। অনেক মায়েরা আছে স্বামী বিদেশে ফালাই রাখছে, খবর পাঠাই দাও গো আম্মা, তোমার স্বামীর নামে তুমি 50,000 টাকা দিয়ে দেবা। 50,000 টাকা গৌরীপুরের মানুষের জন্য কোনো টাকা না। বাবার যদি অপারেশন লাগতো 5 লক্ষ টাকা খরচ করে অপারেশন করাইতা, 50,000 টাকা বাবার নামে দিতে পারলা না। কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? মাশাআল্লাহ, আমার সাবেক চেয়ারম্যান, সো জেন্টেল একটা মানুষ, ভদ্র মানুষ, আয় আল্লাহ জনগণের খেদমত করছে গো মাওলা, শৈলে আর দেয় না, বয়সের ভারে নজু হয়ে গেছেন, শরীর দুর্বল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ছে। আহারে মানুষ, চিনে যাও মানুষ কারে কয়, জনাব আলহাজ আবুল হাশেম সাহেব, আমার ভাই, আমার মুরব্বী ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার ভাইয়ের ইজ্জত দিছ দুনিয়ায়, জান্নাতের ভিতরে ইজ্জত বাড়াই দিও গো আল্লাহ। 4 নাম্বার, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আহা, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একজন লোকও তো উঠতেন না। আমি তো দোয়া করবো সবাইকে নিয়ে ভাই, ওয়াজের চাইতে তো দোয়ার দাম অনেক বেশি, অনেক বেশি। ভিপি মেহেদি হাসান, বাবা আদম মোল্লা, আদম আলী মোল্লা, বাবার নামে আমার আদরের মেহেদি। কই মেহেদি কই? মাশাআল্লাহ, পরিচিত ফুরান সিনা মানুষ, ভিপি মেহেদি হাসান, বাবা আদম আলী মোল্লার নামে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, ও মাওলা রব্বা কারীম, দুনিয়ার ভিতরে মর্যাদা দিয়েছ, জান্নাতের ভিতরে বাপ বেটার মর্যাদা বাড়াই দিও গো আল্লাহ। 5 নাম্বার, একটা লোক দরকার, 50,000 টাকা। কেমন? কামাল মেডিকেলের মালিক, কামাল মেডিকেলের মালিক কামাল উদ্দিন সাহেব, আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। এই ছেলেগুলো এমনি উঠতে থাকবো। ওরে জার্সি, এটি বুঝি কথাই
এই কোথায় ওই রুমাল মারহাবা বলো না, এটা কইলেই কেন কয় আপনাকে এক কইয়া বিদেশ থেকে বেড়াই এখন ফোন আই। আহা, এটা কি করতেছেন ভাই? মসজিদের এমনি ক্ষতি করতেন, সহ্য করতেন বলবেন? মসজিদের ক্ষতি হইতেছে না, আপনি জায়গাতে আছে, আপনি দিলে দিবেন, না দিলে না, আপনার দেহা দিন আরেকবারে উঠতে আছে। ওইয়া আমরা যথা দিয়ে যাক তো লোক ডাক দিয়ে এলাম হেমনে বন একটু বন একটু বন। এই এবার মাস্টার লগে দে, এই মাস্টার লগে দেবে ডালান দিয়া বইব। এই আস্তে বাসের লগে দেবো, এবারে হেলান দিয়া বইব, বাসটার লগে বন, আরাম হইব, বন বইব। ওটা বন্য মানুষ, হ্যাঁ না অন্য এবার ঠিক আছে। এবারে চিন্তা ওটা বনে লাগবো, জনগণ টানা দিয়ে বই। 5 জন হইয়া গেছে গানে, 6 নাম্বার আর একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। 6 নাম্বার 6 নাম্বার আল্লাহ কইয়ালাইছি, আল্লাহ 6 নাম্বার একটা লোক আমারে মিলাই দাও, আব্বার নামে দিব আম্মার নামে দিব, ধন্য মায়ের ধন্য সন্তান। 6 নাম্বার একটা লোক আমার দরকার, বলো মারহাবা। নাই 6 নাম্বারে নাই একজন, নাই নাই আল্লাহ কইয়ালাইছি, আল্লাহ একটা লোকের অন্তরে একটু মায়া লাগাই দাও, তোমার রহমত দিয়া তার কলজাটার ভিতরে একটা লাড়া দাও। আব্বার নামে আম্মার নামে 6 নাম্বার একটা লোক আমার দরকার, লাগবই না, যত কথায় কম 6 নম্বরটা লাগবই লাগবো। একটা লোক আমার দরকার 50,000 টাকা। নাই 6 নাম্বারে পারতেন না একজন? নাই ও 6 নাম্বারে পারতেন না একজন? আস্তে আস্তে দিয়ে কাম লাগলে 6 মাস লাগাইয়া দিয়ে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়ে, আপনি যেন না ডাক দেয় হেবাটারে আমি কইয়া যান, হেবাটা কো হেবাটারে কইয়া যান, হেবাটা কো। আর আমার তো আপনি এখানে বই রয়েছেন কিতা কয় আসি সামনে আসেন, বইয়া বইয়া লেহেন টেহা দেওয়ানের নাম করতাম না এগুলো স্যার। আমি তো কই টেহা উঠে না কেন, টেহা উঠে না কেন, লেহুন যাবার টেহা না দিলে টেহা উঠবো কত দেন, আস্তে আস্তে দিয়ে জনাব কিনা আলী আহমদ মোল্লা মারহাবা কয় না রে। আলী আহমদ মোল্লা আমার ভাই, আমার কলজার ভাই, আমারে দাওয়াত দেওয়ানের লাগে দৌড়াইয়া দৌড়াইয়া ছইলা গেছে। আমার কোনো সুযোগ ছিল না, অনেক কায়দা কৌশল করে তারিখটা বার করছি। আমার ভাই উনি দিয়া লাইব 50,000 টাকা, বলো মারহাবা। কম হইছে রে, ঠিক আছে নি ইয়া, ঠিক আছে নি ইয়া, বেশি হয়েছে, ঠিক মিল মতো হয়েছে। মারহাবা কয় না রে। হইয়া গেছে 6 নাম্বার, আবার 4টা লোক যদি পাইতো, কলজাটা ঠান্ডা হইয়া গেল বইলে, কলজাটা ঠান্ডা হইয়া গেল বইলে। ভাইও সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না। 7 নাম্বার একজন লোকে ফারবানি 50,000 টাকা। ভাই আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়ে। 7 নাম্বার একটা লোক 50,000 টাকা যদি পাইতাম, জি খুশি লাগলো, মন থেকে দোয়া করলাম, ওই মাশাআল্লাহ থ্যাংক ইউ। দাঁড়া কিনা মোহাম্মদ শরীফুল ইসলাম
আমার কলজার টুকরা যুবক শরীফের আব্বা নাই, শরীফ রে আমারও তো আব্বা নাই, শরীফের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমার কলজার টুকরা শরীফে 7 নম্বরে দিয়া লাইছে 50,000। মার হাবা কয় না রে। আর মাত্র 3 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতানা। ঠিক রে? 3 জনে দিতে পারবেন, 3 জন, মাত্র 3 জন। আল্লাহ আল্লাহ, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, কোন মায়ের তোরে ফেটো ধরছে, মা ভুলে নাইতে কে আছো লাভ দেয়া দাঁড়াও। হুজুর আমরা আম্মা বলুন না ফলা ফাইন না, আব্বা বলুন না ফলা ফাইন না, আমরা গৌরীপুরের ফলা ফাইন। হুজুর আমি দিয়া দেন 50,000। একটা লোক দাঁড়াও, 8 নম্বরে একটা লোক দাঁড়াও, 3টা লোক দরকার, ফার্স্ট সেকেন্ড থার্ড। কলজার টুকরা 3টা লোক মন দিয়া দোয়া করে দেন, কলজা ভৈরা দোয়া করে দেব। কে আসো 8 নাম্বার? 50,000 আছেন নি একজন? ক্যাডার নাম কি? সিআইপি কিটা কো? না 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 না, শরম দিয়েন না, শরম দিয়েন না। টেহা দিলে দিবেন না, দিলে নাই। টেহা লেগে আমরা লড়াই তো না, শরম দিয়েন না। হ্যাঁ বেড়া কমাই কমাই না, কম না হুজুরে দি মুসাফা করেন, মুসাফা করেন। হ্যাঁ ওকে ফাইন। জনাব জনাব কি না, জাকির হোসেন সিআইপি, আমার ভাই জাকির ভাই। আমি দেখুন খেয়াল করছি না রে, আমরা জাকির ভাইয়ের দিয়া লাইছে 50,000 টাকা। বলো মার হাওয়া। হয়ে গেল 8 নাম্বার, 9, 10, আর মাত্র 2 জন দিতে পারবা। আল্লাহ আল্লাহ, কার কপালও আছে রে আল্লাহই ভালো জানে, কার কপালও আছে আল্লাহই জানে। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন? 9 নাম্বার, 9 হ্যাঁ 9 নাম্বার। একটা লোক কপাল খুলে যাবে রে ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 9 নাম্বার, একটা লোক আমার দরকার। হুজুর 50,000 টাকা দিয়ে দেব। যাও তোমার মেয়াদ বাড়াই দিলাম, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। আমি মোল্লা সাহেবরে কইয়া যাই, সাফ না দিত। আপনি সাফ টাপ দিবেন না, কোনো কোনো ফোন দিবেন না। বললাম যে আমি ফোন দিতাম না, কথা ঠিক থাকে যেন কইয়া লুসি। হ্যাঁ 2 বছর লাগাইয়া দিব। একটা লোক দরকার রে, মাত্র 50,000। 2 বছর লাগাইয়া টেহা দিব। কত হইছে? কোনো ডাক সাপ নাই। কারেরা আছে? 2 বছর লাগাইয়া দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। নাই এই জায়গাটাতে আই আটকাই যে কিতা 8 জন হইতো। হ্যাঁ কো উত্তর কোনটা? না না, একবার উত্তর কইয়া দহিন্দ্র উত্তর কইয়া লাইছি। অহন জি গাইয়া কই আমি গাই উত্তরটা বেশি আওয়াজ করো না, হেতেন তো থামবে গেছে, আওয়াজ হইতেই আছে। আমি গাও হেতে আওয়াজ করতে না করে কোন এটা দক্ষিণ। সাদা গেঞ্জি হইও কিতা করবেন? 10 মিনিট আগে ভাই গিয়া করবেন না কিতা আপনি? কিতা কিতা বুঝলাম না কিছু। কারা হারা কারা কারা জানো কারা? উত্তর দিয়া কারা? ও মুস্তাক সাহেবকে কো উনি কে? উনি আপনি কি নাম বদলে দেয়? আচ্ছা মুস্তাক আহমদ কার নাম কর? ও লাগছে গাছে মাঝে বেশ একজন আরেকজনের দেখো আমি না আমি না। কেমন হয়েছে গো? মার হাবা করে না রে, আমি না আমি না। এটা দেখবেন আপনারা যদি ভাইরাল না করছি আর ফলে করিয়া
দেখ। তোমার আব্বা তো এখন কই আসতো তুমি এখন দেখছে কায়দা থাকছে 2000 ভাষণের লাইন নাই তো আব্বা দিয়া মান কি হবে না এক দিতেছে লাইন করতেছি কি না মুস্তাক মোল্লা এবার আর ফুট এই ফলাফাই নেই সাইয়া রাখো কলজার টুকরা মুস্তাক মোল্লা উনি দিয়া লাইছে মারহাবা কয় না রে উনি দিয়া লাইছে আস্তে আস্তে দিবেন সুবিধা মতো দিবেন 2 বছর লাগাইয়া দিবেন আপনি দিলে না হেবাড়াই দিত লাইন করতে আসি আপনি কাছেন কীর্তন আপনি কান্দাকাটি করেন কীর্তন এখন আরে কাঁদেন না আরে কাঁদেন না 50,000 থেকে কান্দাকাটি শুরু করছে না এখন দিলে দিবেন এটা টেনশন করেন না জনাব মুশতাক সাহেব আমার নামে নাম এবারাই দিব হইয়া গেছে মারহাবা কয় না রে হইয়া গেছে 9 নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার আমি আর 50 চাইব না আর একজন ব্যবসায়ী আসেন মুস্তাফা আস্তে আস্তে দিও সুবিধা মতো দিও পারতেন না আরে শরীর তো ওই 2টা দিলেও তো শরীর হইবেন এটা তো হ্যাঁ 50,000 আরেকজন লাগবে শেষ শেষ কই আপনি এবারে মুখ ঘুরা রাখছে আপনি এই মুখ ঘুরা রাখলে ফলাই নিছি নেন আপনার আপনি বুর্খা কাজ পার করা লাগবে ফলাবেন জনাব মনুমুল্লাহ সাহেব আল্লাহ ঢাইল্লা দাও আমি দোয়া করে দিলাম দেখবেন আপনি ফল পাইবেন আর না হইলে কামরা রেটিহা ফেরত হয়ে দেখি জনাব মনুমুল্লাহ সাহেব লাস্ট শেষ ভালো যার সব ভালো তার আমার ভাই মনুমুল্লাহ দিয়া দিছে 50,000 টাকা বলো মারহাবা হয়ে গেল 10 জন মারহাবা কেতেন না কো আরে তো আমার কানে কানে কৌফিক তুমি লুকে নেবার করবো আমারে কয় আরেকজন আসছে ইয়া আবার টেহা দিলে আমি না করা তাইলে মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো আবার 50 করে 10 জন আমার মনে মনে একটা নিয়ত আছিল আল্লাহ মিলাই দিছে রে হয়ে গেছে 5 লক্ষ টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও এক চান্স একবারে কমাই দিলাম একজন লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব 25,000 টাকা অর্ধেক লয়ে এলাম জনাব জানে আলো বাবা যুবকেরা রে এই ফলাফাইন একটু সহযোগিতা করো আমারে দোয়া করে দেন একটু সহযোগিতা করে উঠতো না শেষ করে দিচ্ছি জনাব জানে আলম মোল্লা আমার এক ভাই দিল 25,000 আর কে আছেন 25,000 তাড়াতাড়ি করেন দিলে লোকজন বাবা আমি বুঝতেছি তোমাদের কষ্ট হচ্ছে আমি শেষ করে দিচ্ছি ওকে ফাইন আর কে আছেন 25,000 জনাব হাজি আব্দুল আলী মোল্লা উনি দিলেন 25,000 হয়ে গেল 2 জন 3 নাম্বার কে আসো 25,000 এটা পাবেন নি হাজি মোল্লা সাহেব আপনি শরীর থাকেন না থাক আপনি দেখাই খালি কোন শরীর থাম শরীরে থাকেন না আপনি থাক তো ঈদগা হইব মসজিদ হইব খালি কয় শরীর হয় আমিন কয় না জোরে কনা আমিন আর কে আছেন 25,000 2 জন হইছে 3 নাম্বার আল্লাহ 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 তুমি কবুল করো নাই 3 নাম্বার একজন নাই 25,000 পারতেন না আহা ভাই একটু বসেন আর আছেন নি কেউ 25,000 10,000 পারবেন কে দাঁড়ান দেখি যেহেতু আমি 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ 10,000 আছেন কত আব্দুল ওদুদ সরকার স্বল্প পেন্নাই নিবাসী আমার ভাই দিল 10,000 কবুল করো মঞ্জুর আর কে আছেন 10,000 আছে না
ভাই এই কয়েক মিনিটে বাবা একটু বসো, আমি এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করবো ইনশাআল্লাহ, কথা দিলাম। সবাই বসেন, আর উঠেন না এখন, দয়া করে আর উঠেন না, আমি না করছি ভাই, আহা আমি না করলাম, আর উঠেন না, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন? 10,000 10,000 10,000 5,000 আর কেউ আছে? আমির হোসেন 5,000। কি নাম? নাম বলো না। আল আমিন। আল আমিনে দিব 10,000, কবুল করো, মঞ্জুর করো। এই 5,000 10,000 1,000 2,000 আর কে আছেন? আছেন? এই 10,000 কেউ? আরে পিছনে দিয়ে তো কথা কিসের? 10,000 কেউ আছেন? কে? জনাব শফিকুল ইসলাম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী শফিক ভাই, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছেন? ওয়াইস করুনি 10,000। আর কেউ? কবুল করো, মঞ্জুর করো। ভাই আমি এখন আর উঠেন না, বললাম তো এখনই দোয়া হয়ে যাবে, সবাই মিলাম এখন দোয়া করো। আর কেউ আছেন? এক লোক বাবার জন্য নগদ দিল 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন।